নমস্কার, আমি ডায়েটিশিয়ান সুব্রতা সাহা, কনসালটেন্ট ডায়েটিশিয়ান অ্যান্ড নিউট্রিশনিস্ট অ্যাট ডায়েটনিস্ট। তো আজকে 12ই জানুয়ারি 2026 স্বামী বিবেকানন্দের জন্মদিন। আজকে আমরা ন্যাশনাল ইউথ ডে হিসেবে আজকে দিনটাকে আমরা সেলিব্রেট করি। সারাদিন আজকে আমরা সেই স্বামী বিবেকানন্দের আদর্শ, তার যে চিন্তাধারা, তার দেশের যুব সমাজকে নিয়ে যে তার যে উপদেশ ছিল, সেগুলোকে আমরা স্মরণ করেছি, তাকে শ্রদ্ধা জ্ঞাপন করেছি। ইভেন অ্যাজ আ ডায়েটিশিয়ান আমাদের জীবনে একটা সুন্দর স্বাস্থ্য, সুস্বাস্থ্য অ্যাকচুয়ালি, সুস্থ মানসিকতা, সুস্থ শরীর সমস্তটাকে মেনটেন করার জন্য আমরা যা যা জিনিসপত্র অ্যাজ আ হোলিস্টিক হেলথ অ্যাপ্রোচ আমরা আমাদের পেশেন্টসদেরকে দিয়ে থাকি, তো সেটা স্বামী বিবেকানন্দের আদর্শের সাথে অ্যালাইন করে আজকে আমরা সেগুলোকেও খানিকটা উদযাপন করেছি। কিন্তু প্রশ্নটা এখন দিনের শেষে আমরা একটু যদি ভাবি, একটা প্রশ্ন আমাদের মাথায় আসতেই পারে যে স্বামী বিবেকানন্দের যে মানুষটা আধ্যাত্মিক চর্চার থেকেও বেশি এমফাসাইজ করেছেন শরীর চর্চার বিষয়, যে খেলাধুলা, ইভেন মানসিক স্বাস্থ্যর জন্য যে উপযোগী জিনিসপত্র, যোগ সাধনা, মেডিটেশনস, তো সমস্ত উনি এগুলো নিজেও করতেন এবং আমাদের যুব সমাজকে সেটা করার উপদেশও দিতেন। তাহলে স্বামী বিবেকানন্দ ৩৯ বছর বয়সে কিভাবে মারা গেলেন? তার সুস্বাস্থ্য কি সত্যিই তাহলে মেনটেন ছিল না? যিনি উপদেশ দিতেন তিনি কি মেনটেন করতেন না? আজকে সাধারণ মানুষ হিসাবে আমরা ডায়েটিশিয়ানরাও এই প্রশ্নটার সম্মুখীন হয়ে থাকি যে ম্যাডাম, আপনি যে আমাদেরকে এটা করতে বলেন, ওটা করতে বলেন, এটা মেনে চলতে বলেন, ওটা খেতে বলেন, আপনারা নিজেরা কি সত্যিই এরকমটা করেন? আমরা কিন্তু প্রতিনিয়তই এই প্রশ্নের সম্মুখীন হয়ে থাকি। এবং আমি ব্যক্তিগতভাবে যে মানুষটা যেরকম পছন্দ অপছন্দ, একটা কোনো কিছু স্বাদের প্রতি আকর্ষণ, একটা জীবনধারার প্রতি আকর্ষণ সবার এক এক রকম থেকেই থাকে। কিন্তু আমি আমার জীবনধারাটাকে যেভাবে চালাই, সেই সুস্থ জীবনধারাটাকে আমি কিন্তু আমার জীবনের প্রত্যেকটা পদক্ষেপে আমি মেনটেন করার চেষ্টা করি এবং আমার পেশেন্টসদেরকেও সেই সুস্থ মানসিকতা এবং সুস্থ জীবনধারাটার কথাই কিন্তু আমি তাদেরকে গাইডেন্স দিয়ে থাকি। হতে পারে সেটা শর্ট টার্ম গোলের জন্য উপযোগী নয়, ফর আ লং টার্ম দিস অ্যাডভাইস অ্যাকচুয়ালি তাদেরকে রেজাল্ট দেবে, কিন্তু আমি সেটাই করার চেষ্টা করি। কিন্তু প্রশ্নটা এবার স্বামী বিবেকানন্দকে নিয়ে, তার কি করে এত কম বয়সে মৃত্যু ঘটলো? এবং যদি আমরা তার বায়োগ্রাফিকে দেখি, তিনি তার জীবনের এই কথাতে লিখে গিয়েছিলেন যে মোটামুটি এই দেশের সংগ্রাম বা এই এক দেশ থেকে আরেক দেশে যাতায়াত, তার বিভিন্ন রকম সম্মেলন, বিভিন্ন রকম শিক্ষানবিশদের সাথে তার সমাবেশ, এই সমস্ত কিছু এবং দেশের জনগণকে একটা সঠিক বার্তা দেওয়ার উদ্দেশ্যে যে সেই সময়ের মানুষজনের যে একটা সংগ্রাম ছিল, এই সমস্ত সাধনার মানুষদের যে একটা সংগ্রাম ছিল, সেইটা কিন্তু তাদের জীবনকে একটা এফেক্ট ফেলেছে এবং তিনি এইসবের কারণের জন্য তার মৃত্যুর আগে প্রায় নয় করে 33 রকম রোগে আক্রান্ত ছিল। সেখানে স্ট্রোক থেকে শুরু করে বিভিন্ন রকমের বদহজম, ইনডাইজেশন, তারপরে তো ক্রনিক মেটাবলিক ডিসঅর্ডার্সের মধ্যে ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, তারপরে আরও বিভিন্ন রকম মানসিক সমস্যা, যেরকম ইনসমনিয়া, ঘুমের সমস্যা, শ্বাসকষ্টজনিত সমস্যা, মানে যেটাকে আমরা আজকের দিনে ক্রিটিক্যাল কেয়ারের সেন্স অনুযায়ী আমরা তাকে বলতে পারি মাল্টি অর্গান ফেলিয়ার হয়ে সে মারা গেছে। তার লিভারের সমস্যা থেকে শুরু করে ফুসফুসের সমস্যা, ব্রেনের সমস্যা, হার্টের সমস্যা, পাকস্থলীর সমস্যা, তার মানে দেহে আর কোন অঙ্গটা সুস্থভাবে রয়েছে তার, যে সে একটা সুস্থ জীবনযাপন করতে পারবে, বা তার যেই অঙ্গটা অসুস্থ হয়েছে তাকে সংশোধন করে সে একটা সুস্থ জীবনযাপন করবে। তো
যে মানুষটা একটা যোগ সাধনায় নিজেকে বিলীন করে নিজের দেহকে প্রশান্তি দিতে পারতো এত সংগ্রামের পরে, যে মানুষটা মেডিটেশনের প্রতি তার এত সুন্দর একটা দখল ছিল, যে শরীরকে সুস্থ রাখার জন্য শারীরিক কসরত এত বেশি করত, তাহলে তার কি করে এইরকম এতগুলো রোগের আক্রমণ হলো? তো ছোট্ট একটা লাইনের মাধ্যমে যদি আমি এই ভিডিওটাকে সমাপ্ত করি, সেটা এখানে দাঁড়াবে, অ্যাজ আ মেডিকেল প্রফেশনালস বলি বা আমার অভিজ্ঞতা দিয়ে আমি যেইটুখানি তাদের স্বামী বিবেকানন্দের জীবনযাপনকে যতটা আমি অবজার্ভ করেছি সেই অনুযায়ী যদি আমি বলি, তাহলে বলবো অতিরিক্ত পরিমাণে তার মেন্টাল প্রেশার, মানে যেটাকে আমরা বলি মেন্টাল ফ্যাটিগ হয়ে যাওয়া, টোটাল এনার্জি ড্রেন্ড আউট করে ফেলা, দুটো বললাম। 3 নাম্বার আমি বলতে পারি দীর্ঘ সময় না খেয়ে থাকা। কারণ কোনো মানুষ যদি সে সাধনাতে নিজেকে মানে অনেকটা সময় যদি সে নিয়োজিত করে, অবভিয়াসলি সাধনার সাথে আমাদের ভোজনটা যায় না। সাধন আর ভোজন দুটো সম্পূর্ণ আলাদা আলাদা কাজকর্ম, দুটোকে আমরা একসাথে করতে পারি না। সেখানে সে এমন সাধনা করতো না, যোগ সাধনা, যেখানে তার সমাধি স্তরে সে নিয়ে যেত, তো সেখানে তার ভোজনের একটা গ্যাপ থাকতো, দীর্ঘ সময় ভোজনের গ্যাপ। 4 নাম্বার যেটা বলবো সেটা হচ্ছে এক্সট্রিম স্ট্রেস। তার মানে হচ্ছে তার শরীরকে সে যতই, তার নার্ভকে সে যতই কন্ট্রোলে রাখতো, যেহেতু সেই সময়কার ভারতবর্ষের পরিস্থিতিতে তাকে এত রকম মানসিকভাবে সে নিজেকে নিয়োজিত করেছিল, তাকে এত রকমভাবে রেসপন্সিবিলিটির ধারণ করতে হয়েছিল, যে তার মানসিক স্ট্রেস, যেটা মেন্টাল ফ্যাটিক, স্ট্রেসড আউট হয়ে যাওয়ার কারণের জন্য তার ঘুম ঠিক মতন না হওয়া, খাওয়া দাওয়া ঠিক মতন না করা, যেটা একটা লাইফস্টাইল অ্যাক্টিভিটিতে আমরা এই ভুলগুলোকে কখনোই আমরা যদি মানে দীর্ঘকাল ধরে সংশোধন না করি, তার একটা এফেক্ট আমাদেরকে ভোগ করতেই হবে, ঠিক আছে? এবং এইটার কারণের জন্যই তার ধীরে ধীরে মেটাবলিক ডিসঅর্ডার্সগুলো তার সম্মুখে আসতে শুরু করলো। আর মেটাবলিক ডিসঅর্ডার আমরা জানি যে এইটা মেটাবলিক সিনড্রোম আজকালকার দিনে আমরা বলতে পারি সাইলেন্ট কিলারের মতন কাজ করছে, যে একা আসে না, সে যখন এইরকম দীর্ঘ সময় ধরে সংশোধন না হয়ে থাকবে, সেটা কিন্তু একটা মারাত্মক এফেক্ট ফেলবে তার হোল বডি অর্গানের ওপরে। সেটা তখন আর মেটাবলিজমটা শুধু তার বডির বায়োকেমিক্যাল পার্টে আটকে থাকবে না, মানে হরমোন এনজাইমসে আটকে থাকবে না, এটা অর্গ্যান ফাংশনসের ওপরেও এফেক্ট ফেলতে শুরু করবে। বডির কনস্টিটিউয়েন্টস, যেটাকে আমরা বায়োকেমিক্যাল অ্যানালাইসিস করে যেই কনস্টিটিউয়েন্টসগুলো আমরা দেখি, সেগুলো থেকে শুরু করে অর্গ্যান ফাংশনসের ওপরও থাকবে। তার মানে দীর্ঘদিন তার রোগের প্রপার চিকিৎসা না হওয়া, লাস্ট বাট নট দি লিস্ট আমি এই 5 নম্বর রিজনটা বলবো, দীর্ঘদিন রোগকে শনাক্ত না করা বা শনাক্ত হলে পরেও তার সমাধান না করা, এই টোটাল জিনিসটা হয়ে দাঁড়িয়েছে তার এই এত কম বয়সে মৃত্যুর কারণ। তাহলে আজকে আমরা স্বামী বিবেকানন্দের যে আদর্শকে নিয়ে আমরা কথা বলছি বা যে আদর্শকে আমরা মেনে চলার চেষ্টা করছি, সেখানে কিন্তু এটা আমাদের আরও একটা শিক্ষণীয় বিষয় এই দিনের শেষে দাঁড়িয়ে, যে আমরা কি করে এই ভুলগুলোকে নিজেদের জীবনে করব না। যেমন আমরা ঠিকগুলো কি করব আমরা অনুসরণ করতে পারি, তেমনি কি কি ভুল আমরা করব না সেটাও আমাদেরকে জেনে সচেতন থাকতে হবে। আশা করব এই ভিডিওটা খুবই সাধারণভাবে বলা ভাষায় আমি বোঝানোর চেষ্টা করলাম, যেটা খুবই সাধারণ মানুষদেরকে এই জীবনের চলার পথে আমরা যে কাজকর্মগুলো করছি, যে প্রতিনিয়ত আমরা যেই হাসল করছি, স্ট্রেস সামলাচ্ছি, সেইটা ম্যানেজ করতে আমাদেরকে মানসিকভাবে প্রস্তুত করবে। ধন্যবাদ সকলকে, শুভরাত্রি।